খেয়াল আছে তো? মনে আছে? হ্যাঁ মনে আছে। দুষ্টু কাকি যে আমাদের সঙ্গে দেখা করেনি এই কথাটা আমি কাউকে বলবো না। হ্যাঁ, শুধু তাই নয়, ও বাড়িতে কি কি হয়েছে সেটা বলারও দরকার নেই, তাহলে সবাই দুঃখ পাবে, তাই না? ও মা, তোরা চলে এসেছিস? আপনারা চলে এলেন বাবা? হ্যাঁ এই তো এলাম, এক্ষুনি এলাম। বাবা কখন এলে তোমরা? কেমন দেখলে দুষ্টুকে? কেমন আছো? ভালো, খুব ভালো। ইয়ে বাবা, দুষ্টু আমাদের কথা জিজ্ঞেস করছিল, খোঁজ খবর নিয়েছে আমাদের। হ্যাঁ, সবার কথা খুব জিজ্ঞেস করছিল, বলছিল যে বড়দি ভাই কেমন আছে, হ্যাঁ দিদি ভাই কেমন আছে। মানে আমি তো উত্তর দিতে দিতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। আর এই যে টুসু, তোমার দুষ্টু কাকি তোমাকে কি বললো? দুষ্টু কাকি কত কথা জিজ্ঞেস করেছে, ও স্কুলের পড়াশোনা নিয়ে। এত সব কথা ওর মনে থাকে নাকি? হ্যাঁ রে টুসু, দুষ্টু কাকি তোকে কিছু খাওয়ায়নি? ওই টুকাটা বাচ্চাকে তুমি কাঁচের বলে দিয়েছো, ভেঙে টেঙে ফেলবে। কি রে চুপ করে রইলি কেন? বল না, সেই আইসক্রিম খাওয়া হলো, তুই খেতে খেতে এলি, বল। টুসু তোমাকে আইসক্রিম খাইয়েছে বুঝি? বেশি খাওনি তো? তাহলে তো কাল সকাল থেকে আবার গলা ব্যথা করে একেবারে বাড়ি মাথায় তুলবে। বড় বৌদি, একদিন আইসক্রিম খেলে কিচ্ছু হয় না। আরে টুসু বল না, দুষ্টু কাকি আর কিছু বললো? মানে কবে বাড়িতে আসবে কিছু বললো? আচ্ছা রবি, তোর বুদ্ধি শুদ্ধি হবে না? একে দেখছিস বাচ্চাটার মন খারাপ, তার উপর ওকে তুই খুঁচিয়ে চলেছিস। যাও দিদি ভাই, যাও ঘরে যাও। দুষ্টুর ভালোই আছে, ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা যেমন ওকে নিয়ে ভাবনা চিন্তা করছি, দুঃখ পাচ্ছি, তেমনি ও তো মনে মনে কষ্ট পাচ্ছে। ওর নিশ্চয়ই এই বাড়ি ছেড়ে যেতে ভালো লাগছে না। তুমি গোহারা হিরো। না, এবার কাজটা করতেই হবে। যে উদ্দেশ্য নিয়ে মাম্মার সঙ্গে আমি এই বাড়িতে চলে এসেছি, সেই উদ্দেশ্যটা আমাকে সাকসেসফুল করতেই হবে। টেস্ট আমাকে করাতেই হবে।